দুপুরের দিকে মা কাজ টাজ সেরে ঘরে এসে বললেন, ড্যাব ড্যাব করে জানালার দিকে চেয়ে আছিস কেন? এত জ্বর, ঘুম আসুক বা না আসুক একটু চোখ বুজে চুপ করে পড়ে থাকা যায় না? মাকে খুশি করার জন্য চোখ বুজলাম, কিন্তু মা বেরিয়ে যেতেই আবার চোখ খুলে নর্দমার দিকে চেয়ে থাকলাম। বিকেলের দিকে সূর্যি যখন প্রায় মাদার গাছটার পেছনের দিকে চলে গেছে, তখন দেখি একটা পিঁপড়ে নর্দমার ফাঁক দিয়ে উঁকি মারছে। হঠাৎ সেটা শুরুত করে বাইরে এসে জানালায় পায়চারি আরম্ভ করে দিল। এটা সেই কালকে নাকানি চোবানি খাওয়া পিঁপড়েটা। আমি বন্ধুর কাজ করেছিলাম সেটা মনে রেখে সাহস করে আমার কাছে এসেছে। আমার আগে থেকে ফোন দেওয়াটা ছিল। ভাড়ার ঘর থেকে লুকিয়ে এক চিমটে চিনি এনে কাগজে মুড়ে আমার বালিশের পাশে রেখে দিয়েছিলাম। তার থেকে একটা বেশ বড় দানা বার করে জানালার উপর রাখলাম। পিঁপড়েটা হঠাৎ থমকে গেল। তারপর আস্তে আস্তে দানাটার কাছে গিয়ে সেটাকে বার কয়েক এদিক ওদিক করে তারপর হঠাৎ কি জানি ভেবে বউ করে ঘুরে নর্দমার ভেতর চলে গেল। আমি ভাবলাম, বা রে বা, এমন সুন্দর খাবার জিনিসটা দিলাম আর পিঁপড়ে ভায়া সেটা ফেলে টেলে উধাও। তাহলে আসবারই কি দরকার ছিল? কিছুক্ষণ পরেই ডাক্তারবাবু এলেন। এসে আমার নাড়ি দেখলেন, জিভ দেখলেন আর বুকে পিঠে স্টেথোস্কোপ লাগিয়ে দেখলেন। দেখে টেকে বললেন যে তেতো ওষুধটা আরও 2 বার খেতে হবে, আর খেলে নাকি 2 দিনের মধ্যেই জ্বর ছেড়ে যাবে। আমার তো শুনে মনই খারাপ হয়ে গেল। জ্বর ছাড়া মানেই স্কুল, আর স্কুল মানেই দুপুরটা মাটি। দুপুর বেলায় যে যত পিঁপড়ে আসে আমার জানালা দিয়ে। যাই হোক, ডাক্তারবাবু ঘর থেকে বেরোবা মাত্র আবার জানালার দিকে চাইতে আমার মন আবার ভালো হয়ে গেল। এবার একটা নয়, একেবারে ষাঁড় বাঁধা পিঁপড়ের দল বেরিয়ে এসেছে নর্দমা দিয়ে। নিশ্চয়ই সামনের পিঁপড়েটা আমার চেনা পিঁপড়ে, আর নিশ্চয়ই ওই গিয়ে চিনির খবরটা দিয়ে অন্য পিঁপড়েগুলোকে সঙ্গে করে নিয়ে এসেছে। একটুক্ষণ চেয়ে থাকতেই পিঁপড়ের বুদ্ধির নমুনাটা নিজের চোখেই দেখলাম। পিঁপড়েগুলো সবাই এক চোটে চিনির দানাটাকে ঠেলতে ঠেলতে নর্দমার দিকে নিয়ে চলল। সে যে কি মজার ব্যাপার তা না দেখলে বোঝা যায় না। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমি যদি পিঁপড়ে হতাম তাহলে নিশ্চয়ই শুনতাম ওরা কি বলছে। মারো জওয়ান হেইয়ো, অর ভিথোরা হেইয়ো, চলে ইঞ্জিন হেইয়ো। জ্বর ছাড়ার পর প্রথম কয়েকদিন স্কুলে খুব খারাপ লাগতো। ক্লাসে বসে খালি খালি আমার জানালার কথা মনে হতো। না জানি কত রকম পিঁপড়ে সেখানে আসছে আর যাচ্ছে। অবশ্যই আমি আসার আগে রোজই 2-3টে চিনির দানা জানালায় রেখে আসতাম, আর বিকেলে ফিরে গিয়ে দেখতাম সেগুলো আর নেই। ক্লাসে আমি বেশিরভাগ দিন বসতাম মাঝখানের একটি বেঞ্চিতে। আমার পাশে বসতো শীতল। একদিন পৌঁছতে একটু দেরি হয়েছে, আর গিয়ে দেখি শীতলের পাশে ফণি বসে আছে। আমি আর কি করি, পেছনের দিকে দেয়ালের সামনে একটা খালি জায়গা ছিল, সেখানে বসলাম। টিফিনের আগের ক্লাসটা ছিল ইতিহাস। হারাধন বাবু তার সরু গলায় হ্যানিবলের বীরত্বের কথা বলছিলেন। হ্যানিবল নাকি কার্থেজ থেকে সৈন্য নিয়ে পুরো আলপাস পাহাড়টা ডিঙিয়ে ইতালি আক্রমণ করেছিলেন। শুনতে শুনতে হঠাৎ কীরকম যেন মনে হলো যে হ্যানিবলের সৈন্য এই ঘরের মধ্যেই রয়েছে আর আমার খুব কাছ দিয়ে চলেছে। এদিক ওদিক তাকাতেই আমার পেছনের দেয়ালে চোখ পড়ল। দেখলাম একটা বিরাট লম্বা পিঁপড়ের লাইন দেয়াল বেয়ে নেমে আসছে। ঠিক সন্ধ্যের মতো সারি সারি অসংখ্য কালো কালো খুদে খুদে পিঁপড়ে একটানা একভাবে চলেছে তো চলেছেই। নিচের দিকে চেয়ে দেখি মেঝের কাছে দেয়ালে একটা ফাটল, আর সেই ফাটল দিয়ে পিঁপড়েগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। টিফিনের ঘরটা পড়তেই দৌড়ে চলে গেলাম বাইরে, আমাদের স্কুলের পেছন দিকটায়। গিয়ে সেই ফাটলটা খুঁজে বার করলাম। দেখলাম পিঁপড়েগুলো ফাটল দিয়ে বেরিয়ে ঘাসের ফাঁক দিয়ে সোজা চলেছে পেয়ারা গাছের দিকে। পিঁপড়ের লাইন ধরে গিয়ে পেয়ারা গাছের গুড়ির কাছেই যে জিনিসটা বেরোলো সেটাকে দুর্গ ছাড়া আর কি বলবো। স্পষ্ট দেখলাম একটা দুর্গের মতো উঁচু মাটির ঢিবি, আর তলার দিকে একটা গেট, আর সেই গেট দিয়ে ষাঁড় বেঁধে ভিতরে ঢুকছে পিঁপড়ের সৈন্যদল। আমার ভীষণ ইচ্ছে হলো দুর্গের ভেতরটা একটু দেখি। পকেটে আমার পেন্সিলটা ছিল,
তার ডগাটা দিয়ে ঢিবির ভেতরের মাটিটা আস্তে আস্তে একটু করে সরাতে লাগলাম। প্রথমে কিছুই বেরোলো না, কিন্তু তারপর যা দেখলাম তাতে সত্যি আমি অবাক। দুর্গের ভিতর অসংখ্য ছোট্ট ছোট্ট খুপড়ি, আর সেই খুপড়ির একটা থেকে আরেকটায় যাবার জন্য অসংখ্য কিলবিলে সুড়ঙ্গ। কি আশ্চর্য, কি অদ্ভুত! এই খুদে খুদে হাত পা দিয়ে এরকম ঘর বানালো কি করে ওরা? এত বুদ্ধি হলো কি করে এদের? এদেরও কি স্কুল আছে, মাস্টার আছে? এরাও কি লেখাপড়া শেখে, অঙ্ক কষে, ছবি আঁকে, কারিগরি শেখে? তাহলে কি মানুষের সঙ্গে এদের কোনোই তফাৎ নেই, খালি চেহারা ছাড়া? কই, বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া এরা তো নিজেদের বাড়ি নিজেরাই তৈরি করতে পারে না, এমনকি ভুলোর মতন পোষা কুকুরও পারে না। অবশ্যই পাখিরা বাসা করে, কিন্তু তাদের একটা বাসাতে আর কটা পাখি বসতে পারে? এদের মতো দুর্গ বানাতে পারে পাখি, যাতে হাজার হাজার পাখি একসঙ্গে থাকবে।